কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে। তাই বিএনপি খুব দ্রুত ভারত বন্ধু হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই, আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। এবং আরেকটা বিষয় আমি বলছি যে বিএনপি যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন, যখন তারা একক প্রচেষ্টায় ইউনূসকে সরাতে পারবে না, তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে ইউনূসকে সরাতে রাস্তায় নামতে বাধ্য হবে। ঠিক এরশাদ বিরোধী আন্দোলনে যেভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসঙ্গে রাস্তায় নেমেছিল, ঠিক সেভাবেই নামবে, কারণ ইউনূসকে তাদেরকে সরাতে হবে। দেখেছেন, ইন্ডিয়া বিএনপিরা বুঝেছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে, লীগ না থাকলে সে এটা সামলাইতে পারবে না। এটা দেখে আমার সেই জিয়ার আমলের কথা মনে পড়ছে। আওয়ামী লীগ তো 1975 শেষ হয়ে যায়। ও কিন্তু ওই সময় 1975 সালের পরে জিয়াও আওয়ামী লীগরে পলিটিক্যাল দুশ্মন হিসেবে পছন্দ করেছিল। কেমনে জানেন? তখন বিএনপি অবশ্যই জিতত, কিন্তু বিরোধী দল হয়তো খন্দকার মুস্তাকের পার্টি। মুস্তাককে জেলে নেওয়া হয় 1976 সার্কিট হাউসের কাপলেট চুরির অভিযোগে। ছাড়া হয় 1978 সালের 16 ডিসেম্বর উপলক্ষে। তার 7 সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন। খন্দকার মুস্তাক যেন দল গঠন করতে না পারে, সেজন্যই তাকে 1976 সাল থেকে জেলে নেওয়া হয়। জাসদের মূল নেতারাও জেলে রাখা হয়। জাসদ 8টা আসন পায় আর 39টা আসন পেয়ে আওয়ামী লীগ বিরোধী দল হয়। খন্দকার মুস্তাক দল গঠন করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটা উনি নিতেন। আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই উনি পাইতেন। উনার ভোটারেরা মুসলিম লীগলে ভোট দিছিল তখন, আর মুসলিম লীগ ওই নির্বাচনে 20টা আসন পাইছিল। এইদিকে নিয়ে যাইতেছে বাংলাদেশের ভবিষ্যতের বিএনপি।